يا نساء النبي لستن كأحد من النساء হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোন মহিলাদের মতো নও। ইহুদি খ্রিস্টানদের মধ্যে নারী আছে, ওই নারীদের মতো তোমরা নও। খ্রিস্টানদের মধ্যে নারী আছে, ওই নারীদের মতো তোমরা নও। বৌদ্ধ ধর্মের মধ্যে নারী আছে, ওই নারীদের মতো তোমরা নও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর স্ত্রীগণ, অন্য আয়াতের মধ্যে বলেছেন মুমিনা নারীগণ। আমার মা ও বোনের লক্ষ্য করিয়ে শুনবেন, আপনাদের মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন কতটা বৃদ্ধি করে দিয়েছেন। আমার মা ও বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আল্লাহ মেসেজ পাঠায় দিলেন, ওগো নবী আপনি জানায় দিন আপনার বিবিগণ এবং মুমিনা নারীদের, মুমিনা সমস্ত নারীদেরকে জানায়া দেন, তারা সাধারণ কোন মহিলাদের মতো নয়। এদের জন্য আমার আল্লাহ তাদের ঈমানের দৌলতের কারণে আল্লাহর তৈরি জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের এত মর্যাদা, এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনা একটা নারী, ঈমানওয়ালি একটা নারী যদি আপনার কালো হয়, কুশ্রীও যদি হয়, অসুন্দর যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনা একটা নারী যদি দাসীও হয়, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার একজন দাসী মুমিনা নারী একজন মুশরিকা বিশ্ব সুন্দরী নারীর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা লক্ষ্য করিয়ে শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনা নারীরা হইল জান্নাতি নারী, আর ইহুদি খ্রিস্টানদের নারীরা এরা তো জাহান্নামের গর্তের মধ্যে গিয়া পতিত হইবে। আমার মা ও বোনেরা লক্ষ্য করিয়ে শুনবেন, আপনাদের পায়ের দোলার সমপরিমাণ একজন বিশ্ব সুন্দরী খ্রিস্টান নারী হতে পারে না, একজন বিশ্ব সুন্দরী বৌদ্ধের নারী হতে পারে না। আপনাদের পায়ের দোলার সমপরিমাণ তাদের কোনো মর্যাদা নাই। ও মুমিনা নারীরা, আল্লাহ তাবারকা ওয়া তাআলা আযজা ওয়া জাল আপনাকে আমাকে এত মর্যাদা দিলেন, জানেননি কি কারণে? কারণ আমাদের কাছে রয়েছে সবচাইতে দামি সম্বল ঈমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ঈমানটা খুবই দামি। যারা এই কালিমা পড়েছে, ঈমান এনেছে, তাদের দাম আল্লাহর কাছে কেমন? এই মুমিন মুমিনা, এই মুমিন পুরুষ আর মুমিনা নারী যদি শুধুমাত্র একবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবীর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে একখানা বিস্তারিত ঘটনা আছে। একবার আল্লাহর নবী বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিভুর অবস্থা, একটা পেরেশানির হালত তৈরি হয়ে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, কে রে, আমার নবী মুহাম্মদকে কেউ কোনো ক্ষতি করছে নাকি? তরবারি নিয়ে রাস্তায় চাপায়া পড়ছে, কে ক্ষতি করছে শুধু আমাকে নামটা বল। আল্লাহর নবীকে কেন খুঁজে পাওয়া যায় না? তার শিরুচ্ছেদ করে ফেলবো, মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা করলেন আল্লাহর নবী বিশ্ব নবীকে খোঁজ করার জন্য। মরুভূমির প্রান্তরে আল্লাহর নবী বিশ্ব নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হেঁটে গিয়েছেন, পায়ের আঘাতের চিহ্নগুলা, পায়ের যে চিহ্নগুলা মরুভূমিতে ফেলাও, এই চিহ্নগুলা দেখা হযরতে আবু হুরায়রা বুঝতে পারলেন নবী এদিকে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ঘ্রাণ শক্তিটাও ছিল প্রবল। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর নবী বিশ্ব নবী যেদিকে হেঁটে গিয়েছেন, নবীজির গায়ের সুঘ্রাণ শুকে শুকে আল্লাহর নবী বিশ্ব নবী পর্যন্ত পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর গায়ের সুঘ্রাণ শুকে শুকে উনি চলে গিয়েছেন নবীজির কাছাকাছি। নবীজি একটা বাগানের ভিতরে ছিলেন, সেজদা অবনত চিত্তে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছেন, তার গুনাহগার উম্মতের জন্য মাফি চাইতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার মুহতারামা মা ও বোনেরা, আপনাদের কত দাম এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন। হযরতে আবু হুরায়রা ওই বাগানের ভিতরে ঢুকবেন, কোন রাস্তা নাই, গেট নাই, দরজা নাই, জানালা নাই। কি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের ভিতরে নবীজি সিজদা অবনত রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোন রাস্তা পায় না, দরজা নাই, জানালা নাই, একটা সুড়ঙ্গ পথ পেলেন, ওইদিকে হযরত আবু হুরায়রা ঢুকলেন। শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। হযরতে আবু হুরায়রা ঢুকে দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী সেজদার মধ্যে লুটিয়ে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দীর্ঘক্ষণ সেজদার মধ্যে পড়ে থাকতে দেখে হযরত আবু হুরায়রা ভাবছেন আল্লাহর নবী বিশ্ব নবী মনে হয় দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। হযরতে আবু হুরায়রা ইঙ্গিত দিলেন, বিভিন্ন প্রকারের ইঙ্গিত। আল্লাহর নবী বিশ্ব নবী সেজদা থেকে মাথা উঠাইলেন, সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে দোয়া কইরা হযরতে আবু হুরায়রাকে ডাক দিলেন, রে আবু হুরায়রা, কেন আমাকে ডাক দিলা? কেন আমাকে আমার ধ্যান থেকে তুমি ভঙ্গ করলা? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনাকে সাহাবায়ে কেরাম না পেয়ে বিভোর হয়ে আছে গো। অনেক দুধের শিশু মায়ের দুগ্ধ পর্যন্ত ছেড়ে দিয়েছে, মায়ের দুধ মুখে নেয় না। আল্লাহর নবী গো, আপনার সাহাবী উমর তো রাস্তার মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা হয়ে গিয়েছে, যাকে যেখানে পায় সেখানেই হুমকি দেয়। ওগো পয়গম্বর, হযরতে আবু হুরায়রা তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, রে আবু হুরায়রা, যাও যাও, আমি পয়গম্বরের কাছ থেকে সুসংবাদ নিয়ে যাও। আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য একটা সুসংবাদ দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান সে হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাবে। আমার মুহতারামা মা ও বোনেরা, আপনাদের জন্য নসিহত, আল্লাহ তাআলা কত দাম দিয়েছেন এই ঈমানের কারণে। ঈমান যার আছে তার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ আমার আয়াত কারীমার মধ্যেই বলে দিয়েছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। ও মুমিনা নারীরা, লক্ষ্য করিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্ব সুন্দরী নায়িকা গায়িকাদের চাইতে আমার মুমিনা নারী দাসীও যদি হয়, এই দাসীটার দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ এই দাসীর কাছে ঈমান আছে, বিশ্ব সুন্দরীর কাছে ঈমান না।
আমার মুমিনা, আমার মা বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ইয়া নিসা আন-নবী লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবী পত্নীগণ, তোমরা সাধারণ কোন মহিলাদের মতো নও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ মর্যাদা তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুহতারামা মা বোনেরা লক্ষ্য করিয়ে শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী যেইভাবে মুমিনা নারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে জাহান্নামের দুঃসংবাদও দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী যেই দিন মেরাজের রজনীতে বাইতুল্লাহ শরীফ থেকে রওনা করবেন, আল্লাহর নবীকে একটা বিশেষ মর্যাদা দান করা হয়েছিল। নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শোয়া, হযরত জিবরিল আমিন আসলেন, আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি প্রস্তুত হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। ওগো পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ওযু করলেন, বুরাকের মধ্যে আরোহণ করা হলো। আল্লাহর নবীকে এতটা সম্মান দিয়ে নিয়ে যাওয়া হয় তিনটা বাহনের মাধ্যমে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। এক নাম্বার বাহন হলো বুরাক, যেই বুরাকের মাধ্যমে আল্লাহর নবী বিশ্ব নবীকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করানো হয়েছে। গোটা পৃথিবীটাই নবীজি সফর করেছেন। দুই নাম্বার বাহন উরুজ, যেটা থেকে মেরাজের উৎপত্তি। আল্লাহর নবী বিশ্ব নবীকে চলন্ত সিঁড়ির মাধ্যমে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এইভাবে সপ্ত আসমান পর্যন্ত সফর করানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে সপ্ত আসমান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সাত তবক নূরের তবকাগুলা পার হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে রফরফ নামক বাহনের মাধ্যমে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। যেই কথা বুঝাইতে চাইছিলাম, ও মুমিনা নারীরা লক্ষ্য করিয়া শুনবেন, এরই মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। নবীজি জান্নাতের এই মহান মর্যাদা গুলা দেইখা, বিশাল বিশাল নিয়ামত গুলা দেইখা নবীজির মনের মধ্যে আনন্দ পেয়েছেন। আবার জাহান্নামের মধ্যে জাহান্নামীদের কষ্ট দেইখা নবীজি কষ্ট পেয়েছেন। আমার মুহতারামা মা ও বোনেরা লক্ষ্য করিয়ে শুনবেন, নবীজি তাকায় দেখেন জাহান্নামের মধ্যে তার উম্মতের মধ্যে অধিক সংখ্যক হইল নারীরা। আল্লাহর নবী বিশ্ব নবী দেখলেন নারীদেরকে আল্লাহ বেশিরভাগ জাহান্নামের মধ্যে দিয়েছেন, তাদেরকে কঠিন আযাবের মধ্যে ফেলে রেখেছেন। ও মুমিনা নারীরা লক্ষ্য করিয়ে শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজ থেকে আসলেন, আসার পরে মহিলা মজলিসের মধ্যে এইভাবে হাদিসটাকে বর্ণনা করেন, ইয়া মা'আশারান নিসা তাসাদদাকনা ওয়া আকতিরনাল ইস্তিগফার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জন্য তোমরা দুইটা আমল বেশি বেশি করে করো, কারণ তোমরা দুইটা অপরাধ বেশি বেশি করে থাকো। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে দুইটা আমলের হাজিরা দিয়া দাও। ও মুসলমান ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনবেন, এটা যেমন পুরুষদের জন্য তেমন নারীদের জন্য। তবে এই হাদিসের মধ্যে বিশেষভাবে নারীদেরকে লক্ষ্য করে নবীজি বলেন, ও মুমিনা নারীরা, তোমরা সাবধান থাকতে হবে দুইটা কাজ থেকে। যদি দুইটা কাজ থেকে বাঁচতে পারো আর দুইটা আমল যদি তোমরা করতে পারো, নিশ্চিন্তে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইয়া যাইবা। দূরে দূরে সুবহানাল্লাহ।
আমার মুহতারাম মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, যার নাম হইল জাসলা। এই জাসলা নামক মহিলা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ওয়া মালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, জাহান্নামের মধ্যে নারীরা কেন বেশি গেছে গো? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ক্বালাল লা'না ওয়া তাকফুরুনাল আশীর। দুইটা কারণে নারীরা জাহান্নামী হবে। আল্লাহ না, তারা অভিশাপ বেশি বেশি করে দেয়, বেশি বেশি করে অভিসম্পাদ করে। দুই নাম্বার অপরাধ হইল ওয়া তাকফুরুনাল আশীর, স্বামীর অকৃতজ্ঞ হয়। ও মুমিনা নারীরা লক্ষ্য করিয়ে শুনবেন, আজকাল সমাজের মধ্যে দেখা যায় অনেক নারীর মধ্যে এই স্বভাব আছে। বলা যায় শতকরা 99% নারীর মধ্যে এই স্বভাব। তারা স্বামীদেরকে অভিশাপ দেয়, সন্তানদেরকে অভিশাপ দেয়, মা বাবাকে অভিশাপ দেয়। এরপরে বেশিরভাগ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, তোমরা দুই কারণে বেশি বেশি জাহান্নামে যাইবা। আমি রাসূল নিজের চোখে দেখে আসছি, নারীরা বেশিরভাগ জাহান্নামী। জাহান্নামের ভয়াবহ আযাব তারা ভোগ করতেছে। মাথার মগজগুলা টকবগে ফুটন্ত পানির মতো এইভাবে টকবক টকবক করতেছে। আমি রাসূল দেখেছি তাদের এই মগজগুলাকে চিরে ফেরে খাচ্ছে জাহান্নামের এই পঙ্খিগুলো, বিষাক্ত পঙ্খিগুলো। আমার মুমিনা নারীরা, আমার মা বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, দুইটা আমল ছেড়ে দেন। এক নাম্বার অভিশাপ দেওয়া, সন্তানকে অভিশাপ দিবেন না, মা বাবাকে অভিশাপ দিবেন না, স্বামীকে অভিশাপ দিবেন না। যদি দেন, আল্লাহর তৈরি জাহান্নাম কিন্তু রয়েছে, নবী সাবধান করেছেন। আমার মুহতারাম মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে যেমন ভাবে জাহান্নামের ভয় দেখিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতের পথ দেখিয়েছেন। ও আমার মা, লক্ষ্য করিয়া শুনবেন কথাগুলা। আরে হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী নারীদেরকে বলেন, ও দুনিয়াবাসী নারীরা, মুমিনা নারীরা, তোমরা যদি মারা যাও আর যদি তোমাদের স্বামীরা ডাক দেয়া কয়, আমি আমার স্ত্রীর উপরে 100% সন্তুষ্ট ছিলাম, আমি আমার স্ত্রীর উপরে খুশি, আল্লাহর নবী বিশ্ব নবী কয়, হাসরের মাঠের অপেক্ষা করা লাগবে না। স্বামী সন্তুষ্ট থাকার কারণে ওই নারীটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাসিন্দা হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, স্বামী যদি কয় আমি সন্তুষ্ট, কিন্তু দুঃখজনক হলেও সত্য, নারীরা মারা গেলে কয়জন স্বামী কয় যে আমি সন্তুষ্ট? আর কিভাবে বলবে? সারা জীবন তো স্বামীকে খুব কষ্ট দিয়েছে। ও মা বোনেরা, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি গো, সাবধান, স্বামীদেরকে কষ্ট দিবেন না। হ্যাঁ, শুধুমাত্র স্বামীদের বেলায় যেই কথা বলা হয়েছে তা না, স্ত্রীদের বেলায় একই কথা বলা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, ও দুনিয়াবাসী স্বামীরা শোনো, তোমরা যারা স্বামী রয়েছো, তোমরা যদি মারা যাও আর তোমাদের স্ত্রীরা যদি বলে আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। স্বামী মারা গেলে স্ত্রী যদি কয় আমি সন্তুষ্ট, স্বামীর জন্য জান্নাত। আর যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমি সন্তুষ্ট, তাহলে স্ত্রীর জন্য জান্নাত। বোঝা গেল যেমন ভাবে স্ত্রী তার স্বামীর অধিকার রক্ষা করবে, ঠিক তদ্রূপ স্বামীও তার স্ত্রীর অধিকার রক্ষা করবে। দুইজনকে সন্তুষ্ট রাখতে পারলেই দুজনেই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে।
আমার মুহতারাম মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, আল্লাহ নবী বিশ্ব নবীর একখানা হাদিস, প্রসিদ্ধ হাদিস। এই হাদিস খানা দিয়া আজকে এই মহিলা সমাবেশের মধ্যে আপনাদেরকে সবক দিয়া যাইতে চাই। যদি এই আমলগুলো করতে পারেন তাহলে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। আমার মা ও বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। ও মুহতারাম মা ও বোনেরা, লক্ষ্য করিয়া শুনবেন, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও উম্মতের নারীরা শোনো, তোমরা যদি চারটা কাজ যত্ন সহকারে আদায় করতে পারো, চারটা আমল যদি তোমাদের মধ্যে ফিট করে নিতে পারো, আমি রাসূল ঘোষণা করে গেলাম আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারীদের জন্য কত বড় সুসংবাদ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন চার কাজ। এক নাম্বার কাজ, ও আমার মা বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, এক নাম্বার কাজ হইল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। যারা অলসতা করে তারাই জাহান্নামে যাবে। 6 প্রকার নারীকে নবী বলেছেন জাহান্নামী। এর মধ্যে এক প্রকার হইল যারা নামাজের ক্ষেত্রে অলসতা করে। স্বামী স্ত্রী একসাথে বসবাসের পরে অলসতার কারণে তারা গোসল করে না, আর সে অলসতা কইরা ফজরও ছাড়ে, জোহরও ছাড়ে, আসরও ছাড়ে। এইরকম অলস নারীদের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী কয় 6 প্রকার নারী জাহান্নামী হবে। এর মধ্যে তুমি যেহেতু গোসল করো না, পবিত্রতা হাসিল করো না, আল্লাহর হুকুম নামাজ পড়ো না, সেজন্য তুমিও জাহান্নামী। আমার মুহতারাম মা ও বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার নারী উম্মতেরা লক্ষ্য করিয়ে শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম সহকারে আদায় করো, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমার মা বোনের 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সঠিকভাবে রুকু সিজদা আদায় করে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, একাগ্র চিত্তে যদি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে গো, নবীজি আমার ডাক দেয়া বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা লক্ষ্য করে শুনবেন, 1 নাম্বার আমল আপনাদের 5 ওয়াক্ত নামাজ, যত কষ্টই হোক না কেন 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবেন। 2 নাম্বার আমল, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, ওয়াসামাত শাহরাহা, রমজানুল মুবারকে রোজার আমল হবে, রোজার আমল আসবে। এই রমজানুল মুবারকে রোজার আমল করা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার কোন মুমিনা নারী যদি রমজানুল মুবারকের রোজার আমলটা করে গো, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, ও উম্মতের নারীরা শোনো, এই রমজানুল মুবারকের রোজার আমল করার কারণে ও নারীরা তোমরাও আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। গেল 2 নাম্বার আমল। 1 নাম্বার আমল হইল ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। 2 নাম্বার আমল হইল রমজানুল মুবারকের রোজা রাখা। 3 নাম্বার আমল, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, ও উম্মতের নারীরা শোনো, ওয়া আহসানাত ফারজাহা, তোমাদের সতীত্বের হেফাজত করা লাগবে। ও মুমিনা নারীরা লক্ষ্য করিয়া শুনবেন, আপনাদের ইজ্জত আবরু আর সতীত্বের একমাত্র অধিকার আপনার স্বামীর। আপনার স্বামী ছাড়া কারো সামনে সেই ইজ্জতের প্রদর্শন করবেন না। ও মুমিনা নারীরা, এই হাদিসের দ্বারা আল্লাহর নবী বিশ্ব
নবী পর্দা বিধানটাকে বুঝাইতে চাইছেন আপনার সতীত্বের হেফাজত করা এটা হইল লাজিম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিনা নারীরা, তোমরা যদি নিজেদের সতীত্বের হেফাজত করতে পারো গো, আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আহসানাত ফারজাহা। আজকাল পর্দা বিধান এমনটা হয়ে গেছে, সমাজের মধ্যে পর্দা বিধান পালন করে কয়জন নারী? আমার মুহতারামা মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, আজকের এই মাদ্রাসাটা এটা তো মহিলা মাদ্রাসা, ও পুরুষ মাদ্রাসা। অনেক মহিলারা আসছেন আজকের সমাবেশে। আপনাদের উদ্দেশ্যে যে সবকটা দিতে চাই, মেহেরবানি করে আপনারা পর্দা বিধানের প্রতি খুবই যত্নবান হবেন। অনেক পর পুরুষের সামনে আপনারা যান, অথচ জাহান্নামের আযাবের যে ভয়াবহতা এইগুলো জানলে জীবনেও কখনো সাহস করতে পারতেন না যে আমরা এই পর পুরুষের সামনে দিয়ে যাই, এইরকম সাহসী আপনারা করতে পারতেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দা বিধানের কথা কেন বলেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও মুমিনা নারীরা আপনাদের ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ও মুমিনা নারীরা, রাস্তার দিকে যখন তোমরা বাহির হইবা, ঘরের মধ্যে তো পর্দা করবা, রাস্তার মধ্যে বের হইলেও পর পুরুষের দিকে তোমরা তাকাইবা না। তোমাদের চক্ষুটার হেফাজত করো, নজরের হেফাজত করে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা। ও মুমিনা নারীরা, কুরআনুল কারীম আমাদেরকে নসিহত করে গো, তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ করো না, তোমাদের সৌন্দর্যকে তোমরা ঢাকিয়া রাখো। অথচ আজকে ইমানদার নারীরা তাদের পর্দা লঙ্ঘন করে তো করি, তাদের শরীরের অঙ্গভঙ্গি দিয়া পরপুরুষকে আমন্ত্রণ জানায়। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী কয়, আমি নারীদেরকে বেশিরভাগ জাহান্নামের মধ্যে দেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার মুহতারামা মা ও বোনেরা, এই পর্দা বিধানকে পালন করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আল্লাহ তাআলার হুকুম রয়েছে, ইনশাআল্লাহ আমরা মানব। আল্লাহর নবী বিশ্ব নবী কয়, চারটি কাজ যত্ন সহকারে আদায় করো, আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করতে পারবা। এক নাম্বার হইল ইদা সাল্লা খামসাহা, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম। 2 নাম্বার হইল রমজানুল মুবারকের রোজা। 3 নাম্বার হইল আল্লাহর নবী বিশ্ব নবী কয়, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা বিধান পালন করা। আমার মুহতারামা বলেন, 4 নাম্বার আমলের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়া আতাআত যাওজাহা, তোমার স্বামী আনুগত্য করা। ও মুমিনা মা ও বোনেরা, এই বিধানটাকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। স্বামীর আনুগত্য করা, স্বামীর ইতাআত করা, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর খেদমত করা এত গুরুত্বপূর্ণ ইবাদত। একজন নারী জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামীর ইতাআত আর আনুগত্যকে ফরজ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কইবেন যারা পুরুষ আছেন তারা, মহিলারা তো আসতেই কই। মহিলাদের আওয়াজটাও পর্দা। আমার মা ও বোনেরা, আপনাদের আওয়াজটাও পর্দা, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও নারীদেরকে বলেছেন, তোমরা সাধারণ কোন মহিলাদের মতো নও। এই ফতেহপুর এলাকার মধ্যে হিন্দুদের বসবাস আছে। হিন্দু একজন নারী বেপর্দা হইয়া ঘর থেকে বাহির হয়। ও মুমিনা নারীরা, তোমরাও যদি বেপর্দা হইয়া বাহির হও, তাইলে তো তোমরা তাদের মতোই হইয়া গেলা।
এরা নামাজ পড়ে না, ভগবানের সামনে তারা মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে। তোমরা আল্লাহর সামনে যদি সেজদা না করো ও মুমিনা নারীরা, তাইলে তোমরাও তো তাদের মতো হয়ে গেলা। ওরা তাদের স্বামীর সাথে খারাপ আচরণ করে, তোমরাও যদি খারাপ আচরণ করো তাহলে তোমরাও তো তাদের মতো হয়ে গেলা। ওরা নামাজ পড়ে না, তোমরাও নামাজ পড়ো না, তাদের মতো হয়ে গেলা। সুতরাং তারা যাবে যেখানে তোমরাও যাইবা সেখানে। আর যদি একটা ডিস্টেন্স পয়দা করতে পারো, একটা পার্থক্য যদি তৈরি করতে পারো, ও মা ও বোনেরা লক্ষ্য করিয়া শুনবেন, আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী পত্নীগণ, মুমিনা নারীগণ, তোমরা সাধারণ কোনো মহিলাদের মতো নও। আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুহতারামা মা ও বোনেরা, তাহলে মনে রাখবেন 4 আমলের ব্যাপারে নবীজি বলেছেন, এই শেষ নম্বর আমলটা হলো আতাআত যাওজাহা। কত গুরুত্বপূর্ণ একটা আমল, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর সন্তুষ্টি নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, যাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর স্ত্রী আর হাসান আর হুসাইনের মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একটা ব্যাপারে হযরত আলীর কাছে কিছু একটা তলব করেছিলেন, যার সামর্থ্য হযরত আলীর কাছে ছিল না। হযরত আলীর মনটা একটু ক্ষুণ্ণ হয়ে গেল, হযরত আলীর মনের মধ্যে একটু কষ্ট লাগলো। আমার ওয়াইফ আমার কাছে একটা জিনিস চাইলো আর আমি দিতে পারলাম না, আমার সামর্থ্য নাই। হযরত আলী যুদ্ধের ময়দানে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলীর এই বেজার চেহারাটা তার সন্তান হাসান আর হুসাইন দেখে ফেলেছে। হাসান আর হুসাইন গিয়ে ডাক দিয়ে কয়, নানাজি, আমার মা ফাতিমাতুজ জাহরা আমার আব্বার কাছে কি জানি চাইছিল, আমার আব্বার মনটা বেজার হয়ে গেছে, উনি অসন্তুষ্ট মন নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন, কথা বলা বন্ধ করে দিয়েছেন। আলীর বাড়ির দিকে যায়, ফাতিমার সামনে দিয়ে হাইটা যায়। নবীজি হযরত ফাতিমার দিকে করে না, তাকায় না, ফাতিমার কথা জিজ্ঞাসা করে না। ফাতিমা ডাক দিলে নবীজি সাড়া দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবীর এই হালত দেখা হযরত ফাতিমা চিন্তিত হয়ে গেলেন। অনেক দিন হয়ে গেল বাবাকে দেখি না, বাবাও তো আমার কথা জিজ্ঞেস না করলে পেটের ভাত হজম হইতো না। আমার মুমিনা নারীরা লক্ষ্য করিয়ে শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবীর যাতায়াত যখন বন্ধ হয়ে গেল, কথাবার্তা যখন বন্ধ হয়ে গেল, হযরত ফাতিমা নিজে গিয়া নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেন গো আমার উপরে আপনি অসন্তুষ্ট? কেন আপনি আমার সাথে কথা বলেন না, যোগাযোগ রাখেন না? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, ও ফাতিমা, তোমার স্বামী যতক্ষণ পর্যন্ত তোমার দিকে হাসি মুখে না তাকাইছে, ততক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট না করতে পারছো, আমি সরওয়ারে কায়নাত ঘোষণা দিলাম, আমি পয়গম্বর, তুমি আমার কলিজার টুকরা মেয়ে হওয়ার পরেও তোমার দিকে তাকাইব না, কথা বলবো না। নাউজুবিল্লাহ। হযরত ফাতিমা উপরে তার স্বামী হালকা একটু অসন্তুষ্টি থাকার কারণে নবী পর্যন্ত তার মেয়ের সাথে সাক্ষাৎকে বাদ দিয়ে দিয়েছেন। নবী কতটা রাগান্বিত ছিলেন, যতক্ষণ পর্যন্ত আলী সন্তুষ্ট না হবে আমি পয়গম্বরও তোমার প্রতি সন্তুষ্ট হব না। আমার মুহতারামা মা বোনেরা, এই জন্য আসুন আমরা সকলেই কি করি, আমরা সকলেই চেষ্টা করি আমাদের স্বামীদেরকে, যারা আছেন আপনাদের স্বামীদেরকে কি করবেন, সন্তুষ্ট রাখবেন। যদি সন্তুষ্ট রাখতে পারেন, মৃত্যুর সময় আল্লাহর তৈরি জান্নাত। আসুন আমরা শুরুর দিকে যে হাদিসটা পড়েছিলাম, হাদিসের দিকে চইলা যাই। নবী বলেন, 2 কারণে নারীরা হবে জাহান্নামী। আমি অধিকাংশ নারীকে জাহান্নামের মধ্যে রেখেছি। আমার মা বোনের 2 অপরাধীর কারণে তোমরা জাহান্নামে যাইবা। 1
নাম্বার অপরাধ হইল আল্লাহ আনা অভিশাপ। দুই নাম্বার অপরাধ ওয়াতাকফুরুনাল আশির, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, উম্মতের নারীরা শোনো, তোমরা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে দুইটা আমল বেশি বেশি কইরা করবা। এক নাম্বার আমল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। এক নাম্বার হইল তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সদকা খয়রাত করবা, বেশি বেশি করে আল্লাহর রাস্তার মধ্যে দান করবা, মাদ্রাসা মসজিদের মধ্যে দান করবা, গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে দান করবা। ও নারীরা লক্ষ্য করিয়ে শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুই পথ। এক নাম্বার হইল সদকা খয়রাত, আর দুই নাম্বার আমল হইল দুই নাম্বার আমল হইল আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করা। ও মুমিনা নারীরা, আপনাদের কাছ থেকে আজকে আজম নিতে চাই, এই দুইটা আমল অবশ্যই আপনারা করবেন। এক নাম্বার সাদাকা, দুই নাম্বার হইল বেশি বেশি করে ইস্তিগফার, আল্লাহর কাছে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মুহতারামা মা বোনেরা, যারা এখানে এসেছেন, এতক্ষণের আলোচনায় যতটুকু হৃদয়ঙ্গম আপনাদের হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ নবী সদকা খয়রাতের বেলায় বলেছেন যে সদকা খয়রাতের তাগিদ করেছেন, তোমরা যদি বেশি বেশি সদকা খয়রাত করো জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবা। বেশি বেশি করে যদি ইস্তিগফার করো তাহলে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ইস্তিগফার তো আমরা করবই। হুজুর এখানে বসে আছেন, হুজুর দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। আপনারা ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে দোয়া নেবেন। এরপরে সদকা খয়রাত এটা আগে কেন বললেন? কারণ দুয়ার আগে সদকা করলে দুয়া আল্লাহর দরবারে মকবুল হইয়া যায়। এই জন্য আমার মা ও বোনেরা, এই মাদ্রাসার মধ্যে আজকে ইসলামী মহাসম্মেলন মহিলা সমাবেশে আমরা কথা বলছি। ও মুহতারামা মা ও বোনেরা, আপনাদের কাছে দাবি রইল, দাবি থাকবে, যারা এখানে হাজির হয়েছেন, যারা এখানে হাজির হয়েছেন, আল্লাহর ওয়াস্তে কিছুটা আমরা মাদ্রাসার মধ্যে দান করি সাধ্যমতো।